একদম ফ্রিতে কোনো ধরনের কোনো কিনা খাবার ছাড়াই রাজাহাঁস কীভাবে পালন করবেন এবং রাজাহাঁসের যে শরীরের যে গঠন সেটা কিভাবে ঠিক রাখবেন, এছাড়াও রাজাহাঁসের যে অন্যান্য তথ্যগুলো আজকের ভিডিওটাতে পাবেন। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আপু আপনি রাজাহাঁস এতগুলা রাজাহাঁস পালন করেন, এদেরকে কি খাবার দেন এবং কয় বেলা খাবার দেন, এবং রাজাহাঁসের খামার করলে আসলেও কি সেটা কারোর পক্ষে সম্ভব হবে কিনা খাবার খরচ বহন করা। তো অনেকের অনেক রকমের মন্তব্য প্রশ্ন। আজকের ভিডিওটাতে রাজাহাঁসের বিভিন্ন তথ্য থাকবে এবং একদম ফ্রিতে কিভাবে পালন করবেন সেই আলোচনাটাই থাকবে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেকে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো একদম ফ্রিতেই রাজাহাঁস পালন করার কিছু কৌশল থাকে, সেই কৌশলগুলো আজকে ভিডিওটার শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজাহাঁস একদম ফ্রিতে কিভাবে পালন করবেন। তার আগে একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রিতে আসলে একদম ফ্রিতে রাজাহাঁস পালন করতে গেলে বর্তমান সময়ে কোনো হাঁস মুরগি পালন করতে গেলে কিন্তু একদম ফ্রিতে পালন করা যায় না, তবে রাজাহাঁস পালন করা যায়। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যে একদম ফ্রিতে যদি আপনারা রাজাহাঁস পালন করতে চান তাহলে কিছু কৌশল আপনাদেরকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এই যে যেমন চারণভূমি প্রচুর পরিমাণে যারা রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন তারাও কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে একদম চারণভূমিতে ছেড়ে দিলে রাজাহাঁসের কিন্তু কোনো ধরনের, দেখেন যে এরা ঘাস খেয়ে বেড়াচ্ছে, কোনো ধরনের কোনো খাবার লাগে না এদের। এবং মা রাজাহাঁসের সাথে দেখেন বাচ্চা রাজাহাঁসগুলাও অর্থাৎ ছোটো রাজাহাঁসগুলাও কিন্তু এদের সাথে চলে আসছে। তো আপনাদের যে কাজটা করতে হবে, অনেক আপুরা বলেন যে আমাদের রাজাহাঁসগুলা মাঠে ছেড়ে দিলে ঘাস খেতে চায় না, কিছুক্ষণ পর পর বাড়ি চলে আসে। তো এটা আসলে আপনাদের শুরু থেকে ছোট থেকেই অভ্যাস করেননি দেখে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই যে যে আমাদের এইখানে অবশ্য যে নদী নালা খাল বিল কিন্তু তেমন একটা নাই, যতটুকু আছে অর্থাৎ ধান আবাদি জমি, আমাদের এই জমির ধানগুলা কাটার পর জমিগুলা কিন্তু 3টা মাস পড়ে থাকে, 2 মাস 3 মাস পড়ে থাকে। পরবর্তীতে যেহেতু আমাদের এখানে শুধু 2বার ধান করা হয়, অন্য কোনো খন্দ চুতলি তেমন একটা করা হয় না, খুবই কম করা হয়, যার কারণের জন্য মাঠটা একটু ফাঁকা থাকে বেশি। তো এই বছরে এক বছরে 2.5 থেকে 3 মাস, ফ্রি বছরেও কিন্তু 2.5 থেকে 3 মাস, অর্থাৎ টোটালি কিন্তু 5 থেকে 6 মাস এই মাঠগুলা ফাঁকা পড়ে থাকে সারা বছরে। তো আবাদের পর এই যে যে ফাঁকাটা পড়ে থাকে এই জমিতে আমার কিন্তু বছরে আমি কিন্তু যেহেতু আমার নদী নালা নাই, নদী নালা থাকলে কিন্তু এই ক্ষেত্রে আরও একটা সুবিধা হইতো, সেটা হচ্ছে যে কুচুরি পানার ব্যবহারটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে ঘাসেরটাই বলি। তো ঘাস যদি আপনারা ছোট থেকে ঘাস খাওয়ানোর অভ্যাস করেন তাহলে দেখবেন এই রাজাহাঁসগুলা কিন্তু ঘাসের প্রতি এতই আসক্ত হবে। রাজাহাঁসের সব থেকে প্রিয় খাবার কিন্তু ঘাস লতাপাতা, এটা সবসময়ের জন্য মনে রাখবেন যে রাজাহাঁসের প্রিয় খাবারই হচ্ছে ঘাস লতাপাতা। আর ঘাসে যে পরিমাণে পুষ্টি, যে পরিমাণে ভিটামিন থাকে, যেটা গরু ছাগলের জন্য উপকার, সেমভাবে ঠিক হাঁসের জন্যও কিন্তু সেটা প্রযোজ্য। দেখবেন যে কাঁচা ঘাস খেলে গরু ছাগল এগুলার দেখবেন যে শরীরটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো থাকে এবং শরীরের যে মাংস উৎপাদন সেটাও কিন্তু ভালো থাকে। তো সেরকমেরই সেমভাবেই হাঁসের দিক থেকেও কিন্তু তাই। তো আমার কিন্তু এই যে ধান কাটা পড়ছে ধরে এ পর্যন্ত, আমি যে বলেন যে আপনারা কয়বার খাবার দেন, আমি আসলে ধান কাটা পড়ছে ধরে আবার ধান না লাগানো পর্যন্ত এর ভেতরে আমি 1 টাকার খাবারও এদেরকে দিই না, কারণ এরা কোনো ধরনের কোনো খাবার খাবে না। ঘাসের প্রতি এরা এতটাই পাগল, আমি যদি এদেরকে খাবার দিয়েও রাখি তবুও কিন্তু এরা খাবার খেতে আসে না, কারণ এরা যদি এইভাবে সারাদিন চারণভূমিতে ছাড়া থাকে তাহলে কিন্তু এদের আর খাবার লাগে না, আর সারাদিনে কিন্তু এরা ঘাস খেয়ে থাকতে পারে। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কুচুরিপানাটা আপনারা ছোটোবেলা থেকে দেওয়ার অভ্যাস করবেন। সো কুচুরিপানাটা ছোটো থেকে যখন আপনার বাচ্চাগুলো ছোটো, যেমন মা রাজাহাঁসের সাথে দেখেন বাচ্চা রাজাহাঁসগুলাও নিয়ে আসছি। তো এইখানে এদেরকে আমি কিন্তু ছেড়ে দিলে সকালে ঘুম থেকে উঠে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে 8টা-9টার দিকে ছাড়ি। তো 8টা-9টার দিকে এরা মাঠে চলে আসে, আর তখন থেকেই কিন্তু এরা সন্ধ্যা অবধি এই মাঠেই থাকে। তো এরা মাঠেই ঘাস খায়, যার কারণের জন্য সারাদিন যেহেতু ছাড়া থাকে সেহেতু আর আমার খাবার লাগে না। আর যদি আবদ্ধ অবস্থাতে পালন করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু খাবার খরচটা লাগবে।
তো কুচুরিপানাটা ছোটো অবস্থাতেই কিন্তু আপনারা চেষ্টা করবেন হাঁসকে খাওয়ানোর জন্য। ছোটো অবস্থাতে কুচুরিপানা খাওয়ানোর অভ্যাস না করলে পরবর্তীতে কিন্তু রাজাহাঁস কুচুরিপানা খেতে যাবে না। তো ছোটো অবস্থাতে দিয়ে রাখবেন। রাজাহাঁস কুচুরিপানাগুলো ছোটো ছোটো কুচুরিপানাগুলার দেখবেন যে নিচে ছোটো ছোটো পট মতো থাকে, গোল গোল টপরের মতো, ওগুলা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং পাতাগুলাও খাবে। এর পরবর্তীতে বড় ধরনের ছোটো হোক বা বড় হোক আপনি চাইলে কুচুরিপানাগুলাকে কেটে ছোটো ছোটো করে খাবারের পাত্রের মধ্যে দিয়ে রাখতে পারেন, ট্রের মধ্যে, অথবা দেখা যাচ্ছে যে আপনি গুঁড়োর সাথে মিক্সার করে দিতে পারেন। আবার দেখা যাচ্ছে যে শুধু কুচুরিপানাও আপনি দিতে পারেন, একদম শুধু কুচুরিপানা কেটে কেটে দিয়ে রাখবেন। আর যে এদের ছোটো থেকে খাওয়ার অভ্যাস যখন হয়ে যাবে তখন বড় হলে এদেরকে আর কেটে দেওয়া লাগবে না, তখন কুচুরিপানাগুলা প্রতিনিয়তই সামনে দিয়ে রাখবেন, দেখবেন যে ওরা ওদের মতো করে খেয়ে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা রাজাহাঁসের খাবার খরচটা সাশ্রয় করতে পারেন। আমি কিন্তু 1 টাকার খাবারও কিন্তু আগেও বলছি যে এই ধান কাটা পরে ধরে আমি কিন্তু এদের কোনো ধরনের কোনো খাবার দিই না, এক বেলাও খাবার দিই না। হ্যাঁ, এদেরকে খাবার দিব তখনই যখন ধান লাগানো হবে, জমিগুলা ধান চাষ করবে, তখন কিন্তু এদেরকে আবার আবদ্ধ অবস্থাতে এরা চলে আসবে। আর ওই সময়ে আমি এদেরকে যে খাবারটা দিই তখন আমি এই সময়ে 3 বেলা খাবার দিই এদেরকে। এই 3 বেলা খাবার আপনারা যখন আবদ্ধ অবস্থাতে পালন করবেন তখন দিবেন। তো যারা রাজাহাঁসের খামার করবেন তাদেরকে একটা কথা বলবো যে যদি আবদ্ধ অবস্থাতে পালন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজাহাঁসের খামার করলে আপনাদের লাভের সম্ভাবনাটা একটু কম হবে। আর যদি আপনাদের চারণভূমি থাকে, নদী নালা থাকলে তো কোনো কথাই নেই, কারণ নদী নালা থাকলে সারা ওখানে এরা খেতে পারবে। আর আবদ্ধ অবস্থাতে যদিও পালন করতে চান তাহলে আপনারা লাগানো যে ঘাসটা আছে, অর্থাৎ গরু ছাগলের জন্য যে ঘাসটা লাগায় এই ঘাসটা আপনারা লাগিয়ে নেবেন। ওই ঘাসটা ছোটো ছোটো করে কেটে আপনারা দিয়ে রাখবেন, এরা কিন্তু ওই ঘাসটাই খেয়ে নেবে। তবে এই ঘাসটা একটু ছোটো থাকতে দেওয়ার চেষ্টা করবেন, কচি অবস্থাতে অর্থাৎ জালি অবস্থাতে ঘাসগুলা কেটে দেওয়ার চেষ্টা করবেন। সর্বোচ্চ দেখা যাচ্ছে 1.5 থেকে 2 হাত হাইট হয়েছে তখনই কেটে দিবেন ঘাসগুলাকে। তো এইভাবে দিতে পারেন। কিন্তু শুধুমাত্র যদি আপনারা মনে করেন যে আমরা ঘাস দিব না, কুচুরিপানা দিব না, বা কলা গাছ দিব না, হ্যাঁ কলা গাছ থেকেও কিন্তু আপনাদের খাবার খরচটা সাশ্রয়ী হবে। যেমন আমার হাঁসগুলাকে কলা গাছ কেটে দিলে গরুর মতোই কিন্তু এরা কলা গাছগুলা এত সুন্দরভাবে খায়, মনে হয় যেন মানুষ যেমন আখ খায়, গরুগুলা যেমন কলা গাছ খায়, ঠিক তেমনই হাঁসগুলাও কিন্তু কলা গাছ খায় আখের মতোই। তো কলা গাছগুলা কেটে দিতে পারেন। আমি আমার হাঁসগুলাকে কলা গাছ, কুচুরিপানা, ঘাস এবং যে কাঁঠাল, আম, যে কোনো ধরনের ফল আমি কিন্তু সব কিছুই দিয়ে থাকি আমার হাঁসগুলাকে। আর আমার হাঁসগুলা সবগুলো খাবার খেতেই অভ্যস্ত। তো ছোটো থেকেই আমি যেহেতু এদের অভ্যাস করছি, এদের অভ্যস্ত হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আবদ্ধ অবস্থায় যখন আপনারা যে কথাটা বলতেছিলাম যে আবদ্ধ অবস্থায় যখন পালন করবেন তখন অবশ্যই কিন্তু আপনারা ঘাসের লাগানো ঘাসটা দেওয়ার চেষ্টা করবেন এবং কুচুরিপানার ব্যবস্থা করবেন। আর নদী নালা থাকলে নদী নালাতে তো কুচুরিপানার অভাব হবে না আল্লাহর রহমতে, তখন আর রাজাহাঁস পালন নিয়ে খরচ নিয়ে চিন্তা থাকবে না। একটু কৌশল অবলম্বন করে যদি রাজাহাঁস পালন না করা যায় তাহলে কিন্তু বিরাট বড় লসের সম্মুখীন হবেন। আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই রাজাহাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারবেন 100-এ 100। কারণ আমি দীর্ঘ এই প্রায় 6 থেকে 7 বছর হবে রাজাহাঁস পালন করছি। তো কম বেশি প্রতি বছরই কিন্তু আমার খামার থেকে হাঁস বিক্রি করা হয়, বড় রাজাহাঁস বিক্রি করা হয়, বাচ্চা রাজাহাঁস বিক্রি করা হয়, আর প্রচুর পরিমাণে অর্ডার থাকে। তো সেই হিসাবে আমার যে খামারটা, আমি কিন্তু যদি আমার খামারে যদি কিছু না থাকতো তাহলে সেই হিসাবে কিন্তু আমি এই 6 বছর কিন্তু খামার ধরে রাখতে পারতাম না যদি কেনা খাবার দিয়ে পালন করতে যেতাম, তাহলে কিন্তু খামার আমার পক্ষে ধরে রাখা সম্ভব হতো না। তো যাই হোক, সেই হিসাবে আপনারা যারা রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই খাবার খরচটা আগে চিন্তা করবেন যে এটার থেকে আপনি খাবার খরচটা কতটুকু সাশ্রয় করতে পারবেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি রাজাহাঁসের খামার করবেন। আর তাছাড়া যদি মনে করেন যে আমি সম্পূর্ণই আবদ্ধ অবস্থাতে কেনা খাবার দিয়ে রাজাহাঁসের খামার করব তাহলে সম্পূর্ণই কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, কোনো রকমেরই এটা থেকে আপনি সফলতা পাবেন না। তো এই জন্যই বলবো যে রাজাহাঁস যারা পালন করতে চাচ্ছেন তারা আগে চিন্তা ভাবনা করবেন যে আসলে আপনার ঘাস বা কুচুরিপানা, কলা গাছ, কাঁঠাল এগুলার ব্যবস্থা আছে কিনা। থাকলে ইনশাল্লাহ আপনি রাজাহাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাই যেহেতু রিকোয়েস্ট করছিলেন, রিকোয়েস্টে সবার অনুরোধেই ভিডিওটা তৈরি করা। তো আশা করি সবাই সবার উত্তরগুলো পেয়েছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টসের অ্যান্সার নিয়ে।